তাদের পিতৃত্ব সফল হয়েছে। একটা পুরুষের জীবনে সন্তান প্রাপ্তির মাধ্যমেই পিতৃত্ব আসে, একটা নারীর জীবনে সন্তান প্রাপ্তির মাধ্যমেই মাতৃত্ব আসে। আর পিতৃত্ব সফল হয় কৃষ্ণ ভক্ত সন্তানের মাধ্যমে, মাতৃত্ব সফল হয় কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্তির মাধ্যমে। একসঙ্গেই ভগবান তাদের যমজ একটা ছেলে একটা মেয়ে প্রদান করেছেন। এবং আমাদের এই যে কৃষ্ণকথা আলাপন পরিবার, এখানে অনেকেই বিষয়টি জানতেন, এই প্রকাশ প্রভুজির সন্তান প্রাপ্তির হাহাকার। আমি অতিশয় আনন্দিত। বহুকাল পর, বহু বছর কেটে গেছে, আমিও সময় দিতে পারিনি। আজ ওনাদের ইচ্ছে পূর্ণতার স্তরে মহাপ্রভু নিয়েছেন, তাদের সন্তান প্রাপ্তি হয়েছে। আর অহৈতুকী গৌর গোবিন্দের তত্ত্ব কথামৃতে অবিস্নাত করার নিমিত্তে এই যজ্ঞের তারা আয়োজন করেছেন। আপনারা যারা এসেছেন এই যজ্ঞে আহুতি দেওয়ার জন্য, আপনারা কৃপা আশীর্বাদ করুন তাদের প্রতি। ভগবান যাদেরকে আমানত রূপে দিয়েছেন তারা যেন সুস্থ শরীরে ভগবানের গুণমহিমা কীর্তনের মাধ্যমে দীর্ঘজীবী হয়। এই দম্পতি সহ পরিবারের সকলের যেন কৃষ্ণ প্রেম ভক্তি সুদৃঢ়ভাবে লাভ হয়। নিতাই গো সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। জয় জয় শ্রী রাধে। মনে রাখবেন, জগতে মহতের কৃপায় সকল কিছুই প্রাপ্তি সম্ভব। ভগবান সরাসরি কাউকে কৃপা করেন না, সেই কৃপাটা করেন সাধু বৈষ্ণবের আনুগত্যে। কেননা গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদাময়ী করি বিশ্রাম। ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ। আচ্ছা মা, শরীরে যদি প্রাণ না থাকে তাহলে শরীরের কোনো মূল্য আছে গো? কোনো মূল্য নেই। তো ভগবান বলছেন বৈষ্ণব আমার প্রাণ, বৈষ্ণব হৃদয়ে সতত মই করি বিশ্রাম। আমি আমি বৈষ্ণব হৃদয়ে সতত বিশ্রাম করি। এজন্য বৈষ্ণব কৃপা প্রাপ্তি, সাধু কৃপা প্রাপ্তি, সাধু সঙ্গ প্রাপ্তি সবার ভাগ্যে হয় না গো মা। বহু জন্মের ভাগ্য থাকলে বৈষ্ণবাসী মিলে, বহু জন্মের সৌভাগ্য ব্যতীত সম্ভব নয়। বহু জন্মের সৌভাগ্য না থাকলে সাধুসঙ্গ করাও সম্ভব নয়। এই পুরো এলাকাটাই তো সনাতন ধর্মের অনুসারীদের এলাকা। তাহলে এই গুটি কয়েকজন কেন এলেন ভগবানের কথা শ্রবণ করতে? অনেকেই বসে বসে টিভিতে সিরিয়াল দেখছে, গল্প করছে, কিন্তু ভাগবতীর আসরে অনেককেই খুঁজে পাওয়া যায়নি। এটার কারণ কি? বলছেন বহু জন্মের সৌভাগ্য সুকৃতি যদি না থাকে তাহলে কেউ সাধু সাহচর্যে আসবে না, সাধু সঙ্গ তাদের জীবনে হবে না বাবা। নমাম দুষ্কৃতি নমুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া অপরিত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতম। সবাই আসবে না, সবাই ভগবানকে পাবে না, ভগবানের কথা শ্রবণের নিমিত্তে সবাই আসবে না। আপনারা যারা এসেছেন বহু জন্মের সুকৃতি পুঞ্জীভূত রয়েছে আপনাদের হৃদয়ে, যার কারণে সাধু সঙ্গে সাধু মুখে ভগবানের কথা শ্রবণ করার জন্য প্রণোদনা এই চিত্তে আপনাদের জেগেছে। রঘুপতি রামচন্দ্রকে বিভীষণ প্রশ্ন করেছিলেন,
বিভীষণকে রাবণ এবং কুম্ভকর্ণের ভ্রাতা। দেখুন, রাবণ অসুর ভাব সম্পন্ন, ধর্মের বিপক্ষে না ধর্মের পক্ষে? রাবণ ধর্মের পক্ষে না বিপক্ষে মা? ধর্মের বিপক্ষে। ধর্মের বিপক্ষে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, স্বয়ং রঘুপতি বক্ষ বিলাসিনী সীতা দেবীকে হরণ করেছে। সে লালসার দৃষ্টিতে তাকিয়েছে। হরণ যে করল সাধুর বেশ ধারণ করে, এসে বলছে, মা জানকীকে ভিক্ষাং দেহি, আমায় ভিক্ষা দাও। তো জানকী বলছেন, আমি কুণ্ডলী লঙ্ঘন করে তো ভিক্ষা দিতে পারবো না বাবা, এই কুণ্ডলীর ভিতরে এসে আপনাকে ভিক্ষা নিতে হবে। রাবণ বলে উঠেছে, মা, একজন সাধু সন্ন্যাসী তোমার কুঠির থেকে বিমুখ হয়ে ফিরে যাবে, ভিক্ষা প্রাপ্ত না হয়ে ফিরে যাবে? একজন অতিথি তো নারায়ণ সদৃশ। মা, তুমি তো সুশীলা, তুমি তো ভক্তি প্রেমে জ্ঞানে গুণে গুণান্বিতা মনে হচ্ছে, তুমি কি জানো না সেই তত্ত্ব? তুমি ভিক্ষা প্রদান করবে না? আমি যে কুণ্ডলীর ভেতরে প্রবেশ করে ভিক্ষা নিতে পারবো না মা। দেবী জানকী একজন সাধুর সম্মান কত ঊর্ধ্বে, সেই দিকে দৃষ্টি নিবদ্ধ করে কুণ্ডলী লঙ্ঘন করে ভিক্ষা প্রদান করলেন। রাবণ তখন নিজের স্বরূপে এসে রথে তুলে নিল সীতা দেবীকে। তখন সীতা দেবী একটা কথা বলেছিলেন, ওরে মূর্খ, তুই আমাকে হরণ করে যতটা অপরাধ করেছিস তার থেকে অধিক অপরাধ করেছিস এই সাধুর বসনটাকে কলঙ্কিত করার কারণে। কারণ সাধুকে তো মানুষ সবচেয়ে বিশ্বাস করে, শ্রদ্ধা করে, সম্মান করে, তারা তো ভগবানের প্রতিনিধি। সাধুকে মাধ্যম করেই তো ভগবান কৃপা করেন। আর তুই এই সাধুর বসন ভূষণকে কলঙ্কিত করলি, সবংশে তোর নিধন হয়ে যাবে। রাবণের সবংশে নিধন হয়েছিল। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি রাবণের ছিল। অহংকারীর কারণে বিনাশ হলো। ধর্মের পক্ষে ছিল না বলে, নারীর সম্ভ্রম প্রদান করতে পারল না বলে, তার আসরিক ভাবের কারণে, তার দুষ্কার্যের কারণে তার জাতাকলে সাধুগণ বিপর্যস্ত হয়েছিলেন। ধরণী মাতৃকা গুমড়ে গুমড়ে কেঁদেছিলেন। দুষ্কৃতিকারীর সে উদ্ভাবন করেছিল, ভগবান তাকে বিনাশ করলেন। 1 লক্ষ পুত্র 1.25 লক্ষ নাতি, মরতে মরতে কেউ রইল না বংশে জ্বালার বাতি। অথচ তারই ভাই বিভীষণ, প্রসঙ্গটা আমাদের বিভীষণের, সেই বিভীষণ তার পক্ষে ছিল না। আমাদের একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ, কিন্তু এই প্রবাদটা শাস্ত্রীয় দিক থেকে সঠিক নয়। ভাগবত বলছেন সেই ব্রাতা নয়, যে ব্রাতা ধর্ম প্রতিপালনে বাধা প্রদান করে, ধর্মকে যে ত্যাগ করে সে কখনো ভাই বলে গণ্য নয়। গুরু মাতা, গুরু পিতা, গুরু জ্যেষ্ঠ ভাই, জ্যেষ্ঠ ব্রাতা গুরু তুল্য, তাকে গুরুর ন্যায় সম্মান করতে হবে।
কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতা যদি ধর্মের পক্ষকে ত্যাগ করে, ধর্মকে যদি লালন না করে, সে যদি অধর্মের পক্ষে চলে যায়, তাহলে তিনি জ্যেষ্ঠ ভ্রাতা গুরুতুল্য হলেও ভাগবত বলছেন তিনি ভ্রাতার স্থানে থাকতে পারেননি। সেই ভ্রাতা নয়, তিনি ধর্মের পক্ষ থেকে সরে গিয়েছেন। এজন্য বিভীষণ রাবণের পক্ষকে ত্যাগ করেছিলেন। তাতে কি বিভীষণের অধর্ম হয়েছিল, শাস্তি হয়েছিল? হয়নি। তার কারণ এই জগৎ সংসারে আমরা যে মনুষ্য জীবন প্রাপ্ত হয়ে এসেছি গো মা, ভগবানকে ভজন করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসিয়া। কিসের জন্য এসেছি সংসারে? কৃষ্ণ ভজন করার জন্য। এই গানটি কে না জানে গো? পাঁচালি পড়তে গিয়েও তো আমরা বলি, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পড়ব, সেখানেও আমরা এটা গাইছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কে না জানে, সবারই মুখস্থ, কিন্তু মানছি কয়জন? কৃষ্ণ ভজন করার জন্য যে সংসারে এসেছি, মানছি কজন? কজন ভজন করছি? তোতা পাখির মতো শুধু বলে গেলাম তা তো হবে না, মানছি কজন? কাহারে ভজয়ে মোর কিসেরও লাগিয়া। কার জন্য তুমি অনিত্যকে ভজন করছো? এসেছো কৃষ্ণ ভজনের জন্য। তো এই মনুষ্য জীবনে যথাযথ কৃষ্ণ ভজন করা যায়, আর কোনো জন্মে নয়, আর কোনো জন্মে সেই সুযোগটা নেই গো। এই জন্য মহাজন বললেন, কতেকু সুকৃতি ফলে মানুষ উত্তম কুলে। এই যে আমরা মানুষ কুলে জন্ম গ্রহণ করেছি, জন্ম হয়েছে আমার, এটা অনেক সুকৃতির কারণে। এই জন্মেই কেবল কৃষ্ণ আরাধনা করার সুযোগ রয়েছে, আর কোনো জন্মে নেই। এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়ে যে কৃষ্ণ ভজন করে না, এই কর্ণের সদ্ব্যবহার করে না, ভাবুন তো, জগতে অনেক লোক আছে বধির, কানে শুনে না, আছে কি নেই মা? জগতে অনেক লোক আছে কর্মফলের কারণে অন্ধ হয়ে এসেছে, চোখে আলো নেই। জগতে অনেক লোক আছে পঙ্গু, হাঁটতে পারে না, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে। জগতে অনেক লোক আছে ইচ্ছে করলেও, মন চাইলেও এই দুটো হাত তারা তুলতে পারে না, এই মুখ দিয়ে তারা কথা বলতে পারে না, কান দিয়ে তারা শ্রবণ করতে পারে না, নাসিকা দ্বারা নিঃশ্বাস যথাযথভাবে নিতে পারে না, মেশিন দিচ্ছে, আছে কি নেই? লাইফ সাপোর্টে নিয়ে রাখা হয়েছে, কৃত্রিম অক্সিজেন দেয়া হচ্ছে, চলার শক্তি নাই, বলার শক্তি নাই। তাহলে আমার এই দুটো চরণ সচল, আমি যদি এই চরণের ব্যবহার করে সাধু সঙ্গে না যাই, মন্দিরে না যাই, তাহলে আমার আর পঙ্গুর মাঝে পার্থক্যটা কি? আমার আর বৃক্ষ জনমের মাঝে পার্থক্যটা কি? বৃক্ষ তো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, রৌদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে, তাহলে আমার আর বৃক্ষের মাঝে পার্থক্যটা কোথায়? আমি যদি এই দুটো কর্ণ দ্বারা কৃষ্ণ কথা শ্রবণ না করি, তাহলে আমার আর বধিরের মাঝে পার্থক্য কোথায়? এই দুটো চোখ দ্বারা গুরু বৈষ্ণব যদি দর্শন না করি, ভগবানের বিগ্রহ যদি প্রতিদিন দর্শন না করি, প্রণাম যদি না দেই গিয়ে, তাহলে আমার আর অন্ধের মাঝে পার্থক্যটা কোথায়? শরীর সচল আছে, একটু গিয়ে ভাগবত পাঠে বসি না, এমন একদিন সময় আসবে মন চাইলেও আর এই শরীর চলবে না। এখনোই তো আমরা নিচে বসতে পারি না, টুল দিয়ে বসতে হয়, ওমা ঠিক কিনা? কোনো কোনো জায়গায় টুল নিয়ে আমরা যাই, মুড়া দিয়ে বসি, চেয়ারে বসি, কারণ কি?
নিচে বসতে পারি না, নিচু হতে পারি না। এখনই যদি তুমি বসতে না পারো, তোমার অর্ধেক বয়স, আরো যখন বয়স বাড়বে তখন তো আর বসতেই পারবে না। উঁচু আসনে বসে হরিকথা শ্রবণ করলে অহংকার আসে চিত্তে, ভগবানের কৃপা দৃষ্টি তাদের উপর পতিত হয় না। এবার কি করা যায়? বাবা আমি যে অসমর্থ, নিচে বসতে পারি না, এজন্য ভাগবতকে প্রণাম দিয়ে ক্ষমা চেয়ে, হে গোবিন্দ আমি তো নিচে বসতে পারি না, আমার শরীর অসমর্থ, অপারগ আমি, আমায় ক্ষমা করে দাও। এই ক্ষমা চেয়ে আমি উঁচু আসনে বসলাম। কিন্তু শিক্ষাটা গ্রহণ করুন। শিক্ষাটা কি? যে আমি এমন দুর্ভাগা, আমি এখনই নিচু হতে পারি না। যদি হতে পারো নিচু তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। আমার বয়স যখন আরো বাড়বে তখন আমার কি হবে? তাহলে ভজন কখন করতে হয়? শরীরে যৌবন থাকতে, শক্তি থাকতে ভজন করতে হয়। শক্তি ফুরিয়ে গেলে ভজন হয় না। দেহ থাকিতে সবল, হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। বয়স হয়ে গেলে ভজন হয় না। যুদ্ধের প্রারম্ভিকায় ডেকে পাঠিয়েছিলেন দুর্যোধন আর অর্জুনকে। এই জগৎ সংসারে ভগবান কারো সঙ্গে পক্ষপাতিত্ব করেন না গো। জগতে সবাই তার সমান। দুর্যোধনও তার কাছে যেমন, অর্জুনও তার কাছে তেমন। ভগবানের কাছে সবাই সমান। ভগবান কাউকে সুখ দেন না, দুঃখও দেন না। মানুষ কর্ম অনুযায়ী সুখ প্রাপ্ত হয়, মানুষ কর্ম অনুযায়ী ভগবানের নিকট থেকে দুঃখ প্রাপ্ত হয়। সুখ আর দুঃখ মানুষ কর্ম অনুযায়ী ভগবানের কাছ থেকে গ্রহণ করে। ভগবান যুদ্ধের পূর্বে পাঠালেন দুর্যোধনকে, পাঠালেন অর্জুনকে ডেকে, আমার নিকটে যে আসবে চোখটা খুলে আমি প্রথম যাকে দর্শন করব, আমি তার ইচ্ছে পূরণ করব। সে আমার কাছে যা চাইবে আমি তাই দেব। শকুনি দুর্যোধনকে বলছে, বাছা আমার, এই আর্যাবর্তে একজনই কেবল আছে, বাসুদেব কৃষ্ণ, যার নাম ছলনায় আমার থেকেও সে এগিয়ে। একমাত্র আমি এই বাসুদেব কৃষ্ণকেই ভয় পাই, আর কাউকে ভয় পাই না। এই লোকটাকে সাধারণ মানুষ মনে হয় না, অবতার মনে হয়। শকুনি বলছে, এই সর্বজ্ঞানে গুণান্বিত অলৌকিক ক্ষমতার অধিকারী তাকে যদি আমাদের পক্ষে কোনো ক্রমে আনা যায়, তাহলে যুদ্ধে আমাদের জয় অনিবার্য। তাই বাচ্চা, তুই সর্বপ্রথমে যা। অর্জুনের পূর্বে তুই সেখানে গিয়ে অবস্থান কর। গোবিন্দ একটা উঁচু আসন রাখলেন, আর চরণের দিকে একটা নিচু আসন রাখলেন। জেনে যান, যখন আপনি ভগবানের কাছে যাবেন তখন আপনাকে কেমন ভাবে যেতে হবে। আমরা এসেছি কোথায়? ভগবানের কথা শ্রবণ করতে। ভগবান আছেন কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, ভগবান কৃষ্ণও সেখানে। নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েন চ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। যেখানে আমার ভক্তগণ মিলিত হয়ে আমার গুণকীর্তন করে, আমাকে অন্য কোথায় খুঁজে পাও আর নাই পাও নারদ, আমার গুণ মহিমা যেখানে কীর্তন হবে, আমার কথা যেখানে কীর্তন হবে, আমি সেই জায়গায় অবশ্যই, অতি অবশ্যই অবস্থান করব। এই জায়গাটাতে আমাকে নিশ্চয়ই পাবে। ভগবানের কথা যেখানে, ভগবান সেখানে। তো ভগবানের কথা শ্রবণ করতে আমরা যারা এসেছি, অর্থাৎ ভগবানের নিকটে আমরা যারা এসেছি, আমাদের অবস্থানটা কেমন হবে, আমাদের মানসিকতাটা কেমন হবে? এই লীলা করে দুর্যোধন অর্জুনকে দিয়ে গোবিন্দ জগৎকে জানালেন।
একটা উঁচু আসন রাখলেন মস্তকের দিকে, আর একটা আসন রাখলেন নিচে চরণের দিকে, আর ভগবান সব আসনে আছেন। মনে রাখবে, আসন ব্যতীত জগতে কিছুই হয় না। আপনি প্রসাদ পাবেন, আপনাকে আসন করে পেতে হবে। আজকাল দেখবেন মন্দিরগুলোতেও চেয়ার টেবিলে প্রসাদ হয়। আমি আবারও বলছি, অসমর্থ যারা, তাদের কথা আলাদা। ধার্মিক মুসলমানদের দিকে তাকান, এই যে তারা নামাজ পড়ে সেজদা দেয়, যদি কেউ শারীরিক দিক থেকে অসুস্থ থাকে, সে যদি সেজদা দিতে না পারে, তাহলে কি নামাজের নিয়ম পরিবর্তন হয়ে যাবে? যাবে না, কারণ তার শারীরিক ত্রুটি, কিন্তু নামাজের যে নিয়ম সেভাবেই আদায় করতে হবে। তেমনিভাবে আমার যদি শারীরিক ত্রুটি থাকে, সেটি আলাদা, শাস্ত্রের নিয়ম কি লঙ্ঘন হবে? হবে না। প্রসাদ পেতে গেলেও আমাকে আসন করে বসতে হবে। আমি একেবারে বিনয়ের সঙ্গে কথাটা বলছি। আজকাল অনেক আলোচককেও দেখা যায়, তারা আসনে বসে ভাগবত করেন না, চেয়ারে বসে সোফায় বসে করেন। এটিও উচিত নয়। যদি তিনি অসুস্থ হন, আসন করে বসতে না পারেন, তাহলে তিনি সোফায় বসে করতে পারেন, সেটি আলাদা কথা, মার্জনা চেয়ে ভাগবতের কাছে। কিন্তু যিনি সমর্থ, তাকে আসনে বসতে হবে। এটার নামই বেশ আসন, তো নাম আসন। আসনে না বসলে তো স্থিরতা আসবে না। আসন করে না বসলে মন কখনো স্থির হবে না। আমাদের মন তো চঞ্চল, মনের ধর্মই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। কিন্তু আপনাদের পাশের জেলা শরীয়তপুর, সেখানে রাম ঠাকুর আবির্ভূত হয়েছেন, ডিগনামানিক নড়িয়া উপজেলা। রাম ঠাকুর একটা বাণী বলেছিলেন, খুবই চমৎকার। শান্ত হয়ে বসো, তাহলেই শান্তি পাবে। আমরা শান্তি পাচ্ছি না কেন? আমাদের মন শান্ত নয়। যতদিন পর্যন্ত মন শান্ত না হবে গো, শান্তি পাবে না। তাহলে এদিক ওদিক ছুটাছুটি করলাম, দৌড়লাম, তাহলে মন তো স্থির নয়, শান্ত নয়, তো শান্তি পাবে কি করে? তো শান্তি প্রাপ্ত হতে গেলে আমাকে শান্ত হয়ে বসতে হবে। আমরা বসতে চাই না, এটি হচ্ছে মূল কথা। আমরা সাধুর নিকটে গিয়েও বসতে চাই না, ভগবানের মন্দিরেও গিয়ে বসতে চাই না। প্রত্যেকের গৃহেই ভগবানের একটা আসন আছে, আছে কি নেই? বুকে হাত দিয়ে বলুন, কজন আমরা বসি, কতক্ষণ বসি আমরা? সব ক্ষেত্রে সময় আছে, কিন্তু ভগবানের নৈকট্যে বসবো সময় নেই। কোনো ক্রমে ঘন্টাটা একটু নেড়ে একটা পুষ্প, একটা তুলসী কোনো ক্রমে দিয়ে, আমার কেউ দাঁড়িয়ে দাঁড়িয়েই দিয়ে দৌড় ছুটছি, আমরা ছুটছি। শুধু ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততার জগতে বাস করছি আমরা। তো শান্তিটা আসবে কি করে? শান্ত হয়ে না বসলে তো শান্তি পাওয়া যায় না। আনন্দময়ের নৈকট্যে না গেলে আনন্দ প্রাপ্ত হব কি করে? আনন্দ পেতে গেলে আনন্দময়ের নৈকট্যে গিয়ে বসতে হবে, সাধু নৈকট্যে বসতে হবে। সাধুগুরু বৈষ্ণব গৃহে এলে তার নিকটে গিয়ে বসতে হবে, প্রশ্ন করতে হবে তার কাছে, কেমন করে আমার ভক্তি ঊর্ধ্বগামী হবে, কি করে আমি আরো ভক্তিতে এগিয়ে যাব, তার কাছ থেকে জানতে হবে। একজন প্রকৃত সাধু, তার সেই ক্ষমতা আছে গো, তার আবেদনেই কৃষ্ণ সদয় হয়ে আমাদের কৃপা প্রদান করেন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। একজন প্রকৃত সাধু, যার সঙ্গে ভগবানের অভূতপূর্ব মাখামাখি সম্পর্ক, এবার আপনার সঙ্গে যার ভালো সম্পর্ক আছে, সেই ব্যক্তিটি যদি আপনার কাছে কিছু অনুরোধ রাখে, আপনি কি তাকে ফেলে দেবেন? নিশ্চয়ই নয়। তাহলে ভগবানের সঙ্গে যার গভীর সম্পর্ক আছে, তিনি যদি একটা কিছু ভগবানের কাছে চান, কিংবা আমার দুঃখ নিবৃত্তির কথাই যদি ভগবানের কাছে জানান, ভগবান কি ফেলতে পারবেন?
এই জন্যই প্রকৃত আচরণশীল সাধুর নিকটে গিয়ে বসতে হবে, আমার দুঃখের কথা জানাতে হবে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে কবে মাগিব বিশ্রাম। শুনিয়া আমারও দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে আবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, বৈষ্ণব আবেদনে কৃষ্ণ হন সদয়। এই জন্যই তো নিবেদন বৈষ্ণব চরণে, বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে। কৃপা করি সঙ্গে লহ এই অকিঞ্চনে, এই অকিঞ্চনকে কৃপা করি সঙ্গে নাও হে বৈষ্ণব ঠাকুর। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। কেন যাচ্ছি তোমার পিছনে পিছনে? একটা অভিলাষ, আমি কাঙ্গাল, বড় কাঙ্গাল, কৃষ্ণ প্রেম ভক্তিহীন, আমার মতো জগতে পতিত কেউ নাই। পিছনে পিছনে যাচ্ছি একটা অভিলাষ, আমায় কৃষ্ণ প্রেম ভিক্ষা দাও, আমায় প্রেম ধন দাও। কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, তার মতো দরিদ্র, তার মতো কাঙ্গাল জগতে কেউ নাই। যার জীবনে কৃষ্ণ প্রেম নাই, তার মতো কাঙ্গাল জগতে কেউ নাই, তার মতো অভাবী জগতে আর কেউ নাই। এই জন্যই বৈষ্ণব নৈকট্যে যাওয়া, সাধুর নৈকট্যে যাওয়া, এই জন্যই গৌর গোবিন্দের নৈকট্যে বসা। সাধুগণ যেখানে মিলিত হয়ে তার গুণমহিমা কীর্তন করেন, সেখানেই গোবিন্দ বিরাজ করেন। কিন্তু সেখানে আমি কেমনভাবে যাব? বিনয় ভাব নিয়ে, ব্রজের সাজ নিয়ে, বিনয় ভাব নিয়ে। ব্রজের সাজ কি? দয়াল গুরু গো ব্রজের ভাবে সাজাও দেহ খান। ব্রজের সাজটা কি? ললাটে তিলক, কণ্ঠে মালা, এটা ব্রজের সাজ। ও বাবা, দেখো আমরা কতটা মূর্খ। মারা গেলে স্নান করিয়ে তিলক সেবা করাই আমরা না? এই মুকসুদপুর উপজেলায় কেউ মরলে স্নান করিয়ে শ্মশানে নেওয়ার আগে তিলক দেন না কপালে? তো তিলক সেবা মরার পরে আমরা করি, কিন্তু বাস্তবে কপালে তিলক দেই না, জীবিত অবস্থায় তিলক দেই না। কত মূর্খ ভাবো মা! মরার পরে স্নান করিয়ে কপালে তিলক দেই, ধুতি পরাই, হরিনাম কীর্তন করে করে মরা বেটাকে শ্মশানে নিয়ে যাই। আর জীবিত অবস্থায় জপমালায় হরিনাম করি না অনেকেই। জীবিত অবস্থায় গীতা পড়ি না, মরার পরে মরা ব্যক্তির বুকের মাঝে গীতা দেই। খুল করতাল বাজিয়ে হরিনাম শুনিয়ে মরাকে শ্মশানে নিয়ে যায়। মরার কানে হরিনাম যায়, মরাকে হরিনাম শুনিয়ে হবেটা কি? এই যে হরিনাম করে নিয়ে যাওয়া হয়, এটি জীবিত অবস্থায় শ্মশান বন্ধু যারা মরা ব্যক্তিকে নিয়ে যাচ্ছে তাদেরকে জানানো হচ্ছে, তাদেরকে ইঙ্গিত দেয়া হচ্ছে, তাদেরকে অনুভব করানো হচ্ছে, দেখো কিচ্ছু সঙ্গে যায় না। ওই মৃত লাশটা একটা শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের, বন্ধুগণ আমার দিকে তাকিয়ে দেখো, সারা জীবন যে অর্থবিত্ত বৈভবের লালসায় কৃষ্ণ নাম করার আমি সময় পাইনি, একটিবারও গুরু বৈষ্ণবের নৈকট্যে ভগবানের আসরে গিয়ে বসার সুযোগ পাইনি। তাকিয়ে দেখো, আমি সব অর্থবিত্ত বৈভব, সম্মান, প্রতিপত্তি, এমনকি আমার বাসভবন, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক ব্যালেন্স সব আমি পিছনে রেখে যাচ্ছি। আর যা আমার সঙ্গে যাচ্ছে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম তো আমি আদরের সঙ্গে যত্ন সহকারে জীবনে করি নাই। আমি যে ভুল করলাম, এই ভুলটা তোমরা করিও না। তাই তোমরা সময় থাকতে বদন ভরি হরি বলো, তোমরা হরিনাম করো, সময় থাকতে করো। আমায় দেখে শিক্ষা নাও, তোমরা সময় থাকতে তোমরা হরিনাম করো। এই শিক্ষাটা দিয়ে যাচ্ছে মৃত ব্যক্তিটা আমাদের। এই জন্য বিনয় ভাবে ব্রজের সাজে আসব। আপনি সবসময় তিলক দিতে পারছেন না, ভাগবতে যাবেন, একটু তিলকটা দিয়ে যান। আপনি সন্ধানিক করবেন, একটু ধুতিটা পরিধান করুন।
ললাটে একটু তিলক দিন। কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দায় নম, বিষ্ণুবে নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, শ্রীধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, আর দামোদরায় নম। এই যে দ্বাদশ নামে ভগবান আপনার দেহের মাঝে অবস্থান করলেন, আপনার দেহটা বন্ধন হয়ে গেল, রক্ষা কবচ হয়ে গেল। যমদূতের আর সাহস নাই আপনার দেহটাকে নিয়ে যাওয়ার। এজন্য সনাতনী হিন্দুরা তিলক পরিধান করবে, তিলক পরিধান করবে। আপনি ললাটে যদি দিতে নাও পারেন, জল তিলক দিন। বাকি 11 জায়গায় তো দিতে পারছেন, যে বাবা আমি চাকরিতে যাচ্ছি, ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছি, আমি পরিবেশ পরিস্থিতির কারণে ললাটে আমি একেবারে ঊর্ধ্বপুণ্ড দিতে পারছি না, তাহলে আপনি জল তিলক দিতে পারেন ললাটে। তিলকটা জলের মাঝে স্পর্শ করে সেই জলটা দিন, বাকিটা তো আপনার কাপড়ের ভিতরেই আছে। তিলক না করলে, তিলক সেবা না করলে, কণ্ঠে তুলসীর মালা না থাকলে আমাদের প্রণামও ভগবানের কাছে যায় না রে মা। 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলে, তুলসী পত্র যদি ভোগের উপরে না দেয়া হয়, নিবেদন হবে গো মা? প্রসাদ হবে? তুলসী না দিলে কি নিবেদন হয়, প্রসাদ হয়? তো বিনা তুলসীতে 56 ব্যঞ্জন রন্ধন করে ভগবানকে দিলেও যেমন প্রসাদ হয় না, তেমনি ভাবে এই শরীরে যদি তুলসী না থাকে, শরীরটাও ভগবানের সেবায় নিবেদিত হয় না, ভগবানের চরণে নিবেদিত হয় না গো। এই জন্য মরার পরে দেখবে চোখে তুলসী দেয়া হয়, ওই তুলসী দিয়ে আমরা আহুতি দিচ্ছি, অগ্নিতে যজ্ঞে আহুতি দিচ্ছি দেহটাকে। এই জন্য এটি যে ধারণ করতেই হবে। হিন্দু মাত্রই কণ্ঠে তুলসী দিতে হবে। কিসের হিন্দু আমি, আমার কণ্ঠে তুলসী নেই? অনেকেই বলে বাবা ছিল, ছিঁড়ে গিয়েছে। তৎক্ষণাৎ ছেঁড়ার সঙ্গে সঙ্গে মালা দিতে হবে, অতিরিক্ত মালা রাখতে হবে। একটা তুলসী মালা যদি ছিঁড়ে যায়, আরেকটি মালা পরিধান করার পূর্ব পর্যন্ত যতগুলো আমি কথা বলবো ততটা পাপ হবে আমার। একটা মালা দিয়েছি, ছিঁড়ে গেছে, আরেকটা মালা দেওয়ার আগে যতটা আমি কথা বলবো, জয়টা কথা পাপ হবে। পৈতার ক্ষেত্রেও তদ্রূপ নিয়ম। পৈতা ছিঁড়ে গিয়েছে, আরেকটা পৈতা দেওয়ার পূর্ব পর্যন্ত আমি যতবার কথা বলবো আমার অপরাধ হবে, পাপ হবে। সনাতনী হিন্দু মাত্রই কণ্ঠে মালা, ললাটে তিলক, কারণ আমরা কলিযুগের মানুষ। আর আপনাদের কাছে কি বলবো, আপনারা তো কলিগ্রামের মানুষ, কি বলবো আপনাদেরকে আমি। কলি রাজার তো শাসন চলছে, আর সেই রাজার বাড়ি হচ্ছে আপনাদের গ্রামে। এটা তো কলিযুগ। তো কলিযুগের যিনি রাজা তার নাম কি? কলি। তো ওই রাজার বাড়ি হলো আপনাদের গ্রামে। তো আপনাদের তো ক্ষমতা সবচেয়ে বেশি এই যুগে, হ্যাঁ? এই জন্যই এই গ্রামে ভক্তের এই বেহাল অবস্থা উপস্থিতি, কারণ এই গ্রামের নামই তো কলিগ্রাম। তো আমরা এই রাজার বিরুদ্ধে আচরণ করছি। কলি রাজা তিনি বলছেন, তোমরা অসদাচার জীবনযাপন করো, পশুহিংসা করো, নেশা করো, অবৈধ যৌনসঙ্গ করো, জোয়া খেলো, যা খুশি খাও, আনন্দ ফুর্তি করো, ঈশ্বর থেকে দূরে থাকো। কলিযুগের রাজা এগুলো বলছেন, আর আমরা এসে বলছি না এগুলো করিও না। রাজার যদি কেউ বিরুদ্ধ আচরণ করে, রাজা কি করবে? আদর করবে না বন্দি করবে? আমি ভাবছি গ্রাম থেকে আমি সুস্থ শরীরে যেতে পারবো কিনা, কারণ আপনারা তো এই কলি রাজার গ্রামের মানুষ। তো এই কলিযুগে যিনি রাজত্ব করছেন সে রাজার নাম হচ্ছে কলি। এ রাজার নাম হচ্ছে কলি। কলি শব্দের অর্থ অফুটন্ত, অপ্রকাশিত ভক্তি, জ্ঞান, বৈরাগ্য যেখানে প্রস্ফুটিত হয় নাই, যেখানে ঘুমন্ত, যেখানে নিদ্রিত, সেই জায়গা হলো কলি। তো নিশ্চয়ই আপনাদের গ্রামে এরকম নেই, আপনারা রাজার অনেকেই বিরুদ্ধ আচরণ করছেন। তো রাজার বিরুদ্ধ আচরণ করে চলাটা এত সহজ নয়। আপনি যে সরকারের অধীনে থাকবেন, সরকার তো রাজা দেশে, তার যদি বিরুদ্ধ আচরণ করেন তাহলে আপনাকে রাষ্ট্রদ্রোহীর অপরাধে জেলে ঢুকাবে কিনা? তাহলে আপনি যদি কলি রাজার বিরুদ্ধ আচরণ করেন তাহলে আপনার আমারও অবস্থা তাই হবে। কিন্তু এই রাজারও রাজা আছে, যাকে বলে সম্রাট। রাজার নাম কি?
সম্রাট। তিনি শুধু এই জগতের নয়, তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি সম্রাট, তিনি হলেন অনাদিরাদি শ্রী গোবিন্দ ভগবান। আর এই কলিযুগে যিনি সম্রাট, তিনি হলেন শ্রীমান মহাপ্রভু। ওই গোবিন্দই এলেন মহাপ্রভু রূপে। তিনি এসে বললেন, কণ্ঠে মালা, ললাটে তিলক, কলিযুগের মানুষ সবাইকে ধারণ করতে হবে, ওই সেবাটা সবার গ্রহণ করতে হবে। তা না হলে কোনো কাজে আমাদের অধিকার হবে না। বিবাহেও দেখবেন মালা তাগা কিনে আনা হয়, দেখেছেন তো? যারা বিয়ে করেছেন না, এখানে মনে হয় কেউ করেননি বিয়ে, তো বিয়ের সময় মালা তাগা ধুতি এগুলো কিনে আনা হয়, বরকে দান করা হয়। শ্রাদ্ধ করবেন সেখানেও দেখবেন মালা তাগা ইত্যাদি কিনে আনা হয়। তো বিবাহের সময় মালা পুরোহিত ঠাকুর পরিয়ে দিলেন, তাগাও দিলেন, নতুন বস্ত্র পরিধান করিয়ে দিলেন। আর শ্রাদ্ধের সময়ও তাই করলেন। শ্রাদ্ধ শেষ হলো, 2-3 দিন পরে মালাও গলা থেকে উদাও হয়ে গেল। বিয়া শেষ, মালাও শেষ, শ্রাদ্ধ শেষ, মালাও শেষ। অনেকে বলে, ওরে বাবা মালা গলায় রাখবো, এ যে বাড়াবে জ্বালা, তাই খুলে রেখে দিই। মালায় জ্বালা বাড়ায় না গো মা, জ্বালা কমায়, ভবের জ্বালা কমায় মালায়। এই জন্য এগুলো হচ্ছে ভক্তি ভুবনে প্রবেশ করার প্রাথমিক কথা। প্রাথমিক কথাগুলোই আগে বলছি। আজকে প্রথম যেহেতু রজনী, কালকে বলবো গভীর কথা। তো আমাদের অবশ্যই ধারণ করতে হবে কণ্ঠে তুলসীর মালা, তিলকাদি দেয়া, ত্রিসন্ধ্যা করা, সেজুতি জ্বালানো। সন্ধ্যাবেলায় যে গৃহে সেজুতি জ্বলে না, ভোরবেলা সেজুতি জ্বলে না, মধ্যাহ্নে সেজুতি জ্বলে না, ঘণ্টা বাজে না, কাশি বাজে না, সেই গৃহে অপ আত্মাগুলো এসে আশ্রয় গ্রহণ করে। কত সুন্দর দেখো তুলসী তোমাদের এখানে, অভিভূত হয়ে গেছি আমি তাকিয়ে। তুলসী যে গৃহে নাই, শ্মশান তুল্য সেই গৃহ। আর তুলসী যেখানে থাকবে বৃন্দাবন সেখানে। তুলসী যেখানে থাকবে, যেখানে তুলসী বন, সেখানে গোবিন্দ বিহার করেন, বিহার করেন গোবিন্দ। তুলসীর পদাশ্রয় যে করে অনায়াসে পায় গিরিধারী, ভগবানকে সে প্রাপ্ত হয়। এজন্য বন্ধনায় আমরা গাই, মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিয়বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। এজন্যই তুলসীর সেবা করব, গুরু বৈষ্ণবের সেবা করব, তার নিকটে গিয়ে বসব, ভগবানের কথা শ্রবণ করব। সেই ভগবানের কথা শ্রবণ করতে আমি যাব কিভাবে বলেছি? বিনয় ভূষণে ব্রজের সাজে। মহাজন প্রার্থনা করছেন, ব্রজগোপীর সঙ্গে যাব, ব্রজের ধুলা গায়ে মাখিব। ব্রজগোপীর সঙ্গে যাব, আর কি? ব্রজের ধুলা গায়ে মাখিব। আচ্ছা, বৃন্দাবনে সবার যাওয়ার তো সুযোগ নাও হতে পারে বাবা। অনেকের বয়স হয়ে গেছে, যেতে পারছেন না, অনেকের অর্থ নেই, অনেকের অর্থ আছে গো, কিন্তু রাধারানীর কৃপা হয়নি, সংসার ছেড়ে যেতে পারছেন না। এমন আছে কি নেই যে একটু দায়িত্বটা শেষ করে নেই তারপর যাব? এমন অনেক লোক আছে। মহাপ্রভু আমাদেরকে ঘরে ঘরে বৃন্দাবন সাজিয়ে দিলেন, ব্যবস্থা করে দিলেন। এই তো বৃন্দাবন রে সখী, এই তো বৃন্দাবন। ললিতা বিশাখা আদি যত সখী আছে তারাও আসেন, ভগবান প্রেমময়ীকে নিয়ে আসেন। তীর্থ আদি ধাম পর্বত সবার আশা হয়, যেখানে ভগবানের গুণ মহিমা লীলা শ্রীমৎ ভাগবতের কথা আলোচনা হয়, যেখানে ভগবানের গুণ মহিমা হয় সেটি বৃন্দাবন হয়ে যায়, যেখানে ভগবানের নাম হয় সেটি বৃন্দাবন হয়। এটা আমরা শ্রীমান মহাপ্রভুর কৃপায় পেলাম। মহাপ্রভু আমাদেরকে সেই সুযোগটা করে দিলেন। এই জন্যই মহাজনের ভাষায় ব্রজগোপীর সঙ্গে যাব, ব্রজের ধুলা গায়ে মাখিব। কৃষ্ণ দাস কয় ব্রজে যাব,
গেয়ে কৃষ্ণ গুণগান। কৃষ্ণ গুণগান না গাইলে আপনি কখনো ব্রজে যেতে পারবেন না। ঐশ্বর্য ভাব নিয়ে ব্রজে যাওয়া যায় না, ঐশ্বর্যের বসনে ভূষণে ব্রজে যাওয়া যায় না, মাধুর্যের ভূষণে যেতে হয়। আর দৈন্যতা, আনুগত্য, বিনয় ভাব নিয়ে যেতে হয়, তা না হলে যাওয়া যায় না। ভগবানের কাছে আপনি যা চাইবেন তাই তো পাবেন। আপনার প্রার্থনা যেমন, প্রাপ্তিও তেমন। দুর্যোধনের প্রার্থনাটা ছিল গোবিন্দের কাছে কি, অর্জুনের প্রার্থনাটা গোবিন্দের কাছে কি ছিল, এটি থেকেই তো শিক্ষা নেবে সংসারী মানুষ। আপনি কি প্রার্থনা করবেন গোবিন্দের নিকটে? দুর্যোধন প্রার্থনা করলো, অর্জুনও প্রার্থনা করলো, কিন্তু উভয়ের প্রার্থনা আলাদা, উভয়ের উপবেশন আলাদা, বসনও আলাদা, মনোভাবটাও আলাদা। সবাসনে গোবিন্দ শুয়ে আছেন, দুর্যোধন এলো অর্জুনের অনেক পূর্বে, এসে একটা রাজকীয় আসনে, উঁচু আসনে সে বসলো। মনে মনে ধারণা, আমি ধৃতরাষ্ট্রের পুত্র, কুরু সম্রাটের তনয়, আমি নিচে বসবো। দেখুন অহংকার, রাজকীয় বসন পরিধান করে এসেছে, ভগবানের কাছে এসেছে, কথা শ্রবণ করবে, নিচে বসবে না। মনে রাখবে, শ্মশান আর ভাগবতের আঙ্গিনা, ভাগবতের আসর, উঁচু নিচু ভেদাভেদ নাই এই দুটো জায়গায়, সবাই সমান। এখানে আমি কলেজের প্রিন্সিপাল, এই পরিচয় আমার গৌণ। এখানে আমি মন্ত্রী, এই পরিচয়টা আমার এখানে নাই। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি বড় পাঠক, গোস্বামী সন্তান, এখানে এই পরিচয়টা নাই। এখানে আমার আপনার পরিচয়, আমরা কৃষ্ণ দাস, এটাই আমাদের পরিচয়। শ্মশানে মন্ত্রীর জন্য আলাদা চিতা সাজানো হয়, পদ্ধতি কি আলাদা? সবার জন্য একই নিয়ম। রাজকীয় বসন, আচরণটা দাম্ভিকতার, উপবেশন উঁচু আসনে। অর্জুন এলো, আহা মাধব, কতকাল পর তোমার চরণ প্রান্তে বসার সুযোগ পেলাম। চরণ প্রান্তে বসলো, নিচে বসলো, আসন করে বসলো। কবে তুমি চোখ উন্মিলন করবে, দর্শন হবে, কৃপা দৃষ্টি পাবো। তাকালেন গোবিন্দ, দৃষ্টিটা নিচের দিকে গেল, চরণের দিকে গেল। সব জায়গায় মায়া আছে, চরণে কেবল কৃপা। পারতো, কখন এলে, কি চাও তুমি আমার কাছে? দুর্যোধন বলে উঠল, বাসুদেব, আমি প্রথম এসেছি, আপনি আমায় জিজ্ঞেস করলেন না, আমার দিকে তাকালেন না, আপনি অর্জুনকে জিজ্ঞেস করলেন, তাকে চাইতে বললেন। গোবিন্দ উঁচু আসনে দৃষ্টি দিয়ে বললেন, তুমি কখন এলে? তোমায় তো আমি দেখতেই পাইনি। দুর্যোধন, আমার দৃষ্টিটা নিম্নমুখী, আমি তোমায় দেখতে পাইনি। আমি চাইব সর্বপ্রথম আপনার কাছে। গোবিন্দ বলছেন, না, আমি সর্বপ্রথম চোখটা খুলে অর্জুনকে দেখেছি, অর্জুন আমার কাছে চাইবে। অর্জুন করজুড়ে বললেন, মাধব, ভ্রাতা দুর্যোধনের ইচ্ছে আপনি পূরণ করুন। দুর্যোধন, তাহলে চাও যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, রথের সারথি হব, অন্যদিকে 1 অক্ষৌহিনী সৈন্য দেব তোমায়। 2,18,700 হলো 1 অক্ষৌহিনী সৈন্য। কি নেবে? আমায় নেবে, নিরস্ত্র আমাকে নেবে, অস্ত্র ধারণ করব না, অস্ত্রহীন আমি, সারথি হব কেবল, আমায় নেবে না তুমি সৈন্য নেবে। দুর্যোধন মনে মনে ভাবছে, যে যুদ্ধ করবে না তাকে নিয়ে বসিয়ে বসিয়ে খাওয়ালে হবেটা কি? তার চেয়ে বরং আমার সৈন্যই ভালো। আমাদের হৃদয় বৃত্তিটা যেমন, কৃপাটাও তেমন হবে। ভাগবতে তো এসেছি আমরা, কিন্তু আমাদের হৃদয় বৃত্তি যেমন, কৃপাটাও তেমন। আমরা কি চাইব গোবিন্দের নিকটে? প্রার্থনাটা কি হবে আমাদের, এটি জেনেই ভাগবত শুনতে হবে, নইলে হবে না।
যেখানে দুর্যোধন পদাতিক সৈন্য পেল 1,09,350, অশ্বারোহী পেল 65,610, হস্তি বাহিনী পেল 21,870, রথী পেল 21,870, 2,18,700। আর অন্যদিকে গোবিন্দ একা অস্ত্রহীন রথের সারথি। দুর্যোধন ভাবলো এত সৈন্য আর একদিকে নিরস্ত্র বাসুদেব কৃষ্ণ, আমার সৈন্যই ভালো। কি চাও তুমি অর্জুন? অর্জুন করজুড়ি বলছে, মাধব আমি জয় পরাজয় বুঝি না, ভালো মন্দের বিচার করার ক্ষমতা এখনো আমার হয়নি। ধর্ম অধর্মের সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার মাধব আমি তোমার নিকট থেকেই তো জানবো। শুধু এই জন্মে নয় মাধব, প্রতিটা জন্মে জন্মে আমি যেন এমন করেই তোমার চরণ প্রান্তে বসতে পারি মাধব। প্রতিটা জন্মে জন্মে যেন আমি তোমার হয়ে থাকতে পারি। আমি তোমাকে ব্যতীত আমি আর কিছু চাই না, তোমার অহৈতুকী কৃপা ব্যতীত আমি আর কিচ্ছু চাই না মাধব। তাই হলো, যেখানে পার্থ ধনুর্ধর, যেখানে বাসুদেব শ্রীকৃষ্ণ, সেখানেই ধর্ম বিরাজ করে আর সেখানেই জয় হয়। সংসারী মানুষ শিক্ষা নেবে, আমি সবাইকে নেব, সংসারে সবার মনোরঞ্জন করব, সংসারে সবাইকে চাইব গোবিন্দকে বাদ দিয়ে না, আমি গোবিন্দকে চাইব। গোবিন্দকে যদি চাই সবাইকে পাবো, আর গোবিন্দকে যদি হারাই সবাইকে পেয়েও আমার কিছুই থাকবে না গো, আমার হিসাবের খাতাটা শূন্য থাকবে। যার কারণে আজ বিভীষণ রঘুপতি রামচন্দ্রের পক্ষ নিলেন। মনে তো আছে যা দিয়ে শুরু করেছিলাম পাঠ, বিভীষণ রামচন্দ্রের পক্ষ নিলেন, রাবণকে ত্যাগ করলেন। সেই ব্রাতা নয় যে ধর্ম পালনে বাধা দেয়। স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে, এটা স্বাভাবিক সংসারের বৃত্তি। কিন্তু মনে রাখবে, সেই ভালোবাসাটা যদি গোবিন্দ থেকে বেশি হয়ে যায়, ভগবান থেকে যদি বেশি হয়ে যায় আমার, তাহলেই আমার পতন। যশোমতী মা নন্দ মহারাজকে যতটা ভালোবাসতেন তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতেন গোপালকে। নন্দ মহারাজ যশোদার থেকে কোটি গুণ গোপালকে ভালোবাসতেন। আমি সন্তানকে যতটা ভালোবাসি সেই ভালোবাসাটাও তো গোবিন্দকে দিতে পারিনি গো। আমি আমার স্ত্রীকে যতটা ভালোবাসি সেই ভালোবাসাটাও তো গোবিন্দকে দিতে পারিনি। আমার স্ত্রী আমায় ভালোবাসি বলছে, যদি সে আমায় ভালোই বাসত, সে যদি আমার শুভাকাঙ্ক্ষিনী হতো, ধর্মপত্নী হতো, তাহলে তো সে আমায় ধর্ম পালনে সহায়তা করত। সে তো তার ইন্দ্রিয় তৃপ্তি, ইন্দ্রিয় তর্পণ, জিহ্বার লালসা ছাড়তে পারছে না, তাহলে সে কি করে আমার ভালোবাসার পাত্রী হলো? স্বামী স্ত্রীর বন্ধন নাকি ওই জগতেও হয়, আমরা শুনে থাকি। যদি কেউ কৃষ্ণ ভজন করে এখানে সন্তানাদিকে নিয়ে, এই সংসারটা তার বৈকুণ্ঠের বাগান হয়ে যায়। আর ওই স্বামী স্ত্রী একই সঙ্গে ওই জগতে গিয়ে গোবিন্দ আরাধনার সুযোগ পায়। তাহলে কই, আমাকে তো আমার স্ত্রী সহায়তা করছে না, আমার স্বামী তো আমায় সহায়তা করছে না, তাহলে কি করে আমি 7 পাকে যে কথা দিয়ে এলাম, প্রতিজ্ঞা করে এলাম, অগ্নিকে সাক্ষী রেখে আমি তো পালন করতে পারছি না, ব্যর্থ হয়ে গেলাম। বিফল জনম, তার জনম বিফল হয়ে গেল। বিভীষণ জানেন আমার ভ্রাতা ধর্মের পক্ষে না, ধর্মের পক্ষ অবলম্বন যে করি না তার বিনাশ অনিবার্য। এজন্য ত্যাগ করলেন। মানুষ বলে ঘরের শত্রু বিভীষণ, না, এই প্রবাদটা শাস্ত্রীয় দিক থেকে সঠিক নয়। এই ঘর নয়, প্রতিটা মনুষ্য জীবের মূল ঘর হলো যেখান থেকে সে এসেছে, সেটি তার মূল ঘর, সেটি তার ঘর। কবে যে ঘর থেকে বের হলাম, ঘুরছি দিক ভ্রান্ত হয়ে, কবে যে আবার ঘরে ফিরব, হে গোবিন্দ তুমি ছাড়া কেউ জানে না গো।
সেই বিভীষণ প্রশ্ন করছেন রঘুপতি রামচন্দ্রকে, ভগবানের কথা শ্রবণ করার লালসা কখন মানুষের মনে জাগে? আমরা যারা এসেছি ভগবানের কথা শুনতে দূর দূরান্ত থেকে, ব্যবসা কিছুটা সময়ের জন্য বন্ধ রেখে, সংসারের কাজ বন্ধ রেখে এলাম, আমি এলাম, আরেকজন এলো না, আমার পাশের বাড়ির মাতাজি এলো না, পাশের বাড়ির বাবাজি এলেন না, আমি এলাম, তিনি এলেন না, আমি কেন এলাম? আমার হৃদয়ে লালসা কেন জাগলো? উত্তর দিচ্ছেন রামচন্দ্র ভগবান। তিনি বললেন, জীব যখন ভগবানের কথা শ্রবণের জন্য হৃদয়ে তীব্র লালসা অনুভব করে, যেখানেই থাকুক, কর্মস্থলে থাকুক, কিন্তু লালসাটা যদি এসে যায় হৃদয়ে মাঝে, বুঝবে তার দেহ আছে সংসারে, কিন্তু এই ত্রিতাপ জ্বালা দূর হওয়ার তার সময় ঘনিয়ে এসেছে, বেশি দিন আর বাকি নাই তার, বেশি দিন বাকি নাই তার, ত্রিতাপ জ্বালা দূর হওয়ার তার সময় ঘনিয়ে এসেছে। কারণ তার সম্বন্ধটা তো আমার সঙ্গে। আপনারা যারা এসেছেন, সম্বন্ধ আছে আপনাদের, স্বীকৃতি আছে আপনাদের। সম্বন্ধ করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিতে, যে বাকি সব মরেও কারণ। সম্বন্ধ, অনুরাগ সঙ্গের প্রভাবে হয়, মনে রাখবেন। যে যার সঙ্গ করে সে তার বর্ণ ধরে। সঙ্গ যেমন, আমাদের মনোভাব তেমন হবে, আচরণ তেমন হবে। একটা রাখাল বালক ভেড়ার পাল চড়ায় জঙ্গলে। জঙ্গলে হিংস্র প্রাণীর খুব ভয়। প্রতিদিন কোনো হিংস্র ব্যগ্র সিংহ তাড়া করে ভেড়ার পাল দৌড়ায়, রাখালটাও দৌড়ায়। একদিন একটা সিংহী প্রসব বেদনায় ছটফট করে দৌড়াচ্ছে। ভেড়ার পালগুলো ভাবছে শিকার করতে এগিয়ে আসছে, তাই তারা প্রাণীর ভয়ে দৌড়াচ্ছে, আর রাখাল বালকটাও দৌড়াচ্ছে। কিন্তু সিংহীটা মূলত আক্রমণ করার জন্য দৌড়াচ্ছেন না, প্রসবের বেদনায় ছটফট করে দৌড়াচ্ছে। এক পর্যায়ে একটা বাচ্চা হলো, সিংহীটা মরে গেল, বাচ্চাটা প্রসব করে। দূর থেকে রাখাল বালকটা দেখছে সিংহীটা মরে গেছে, বাচ্চাটা পাশেই। একটু সাহস করে এক পা দুপা করে এগিয়ে এলো। বড্ড মায়া হলো বাচ্চাটার প্রতি, বাচ্চাটাকে কোলে করে বাড়িতে নিয়ে এলো। ভেড়াগুলো যে ঘরে রাখে ওই ঘরের মাঝেই সিংহের বাচ্চাটাকে রেখে দিল। এবার সিংহের বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে বড় হতে শুরু করলো। ভেড়ার পালের সঙ্গ করার কারণে, মিশার কারণে সে ভে ভে করে, সিংহের মতো গর্জন করতে পারে না। ভেড়ার নিয়ে ঘাস খায়। সিংহ কি ঘাস খায়? মাংস খায় সিংহ, কিন্তু সে খায় ঘাস। সিংহ যেভাবে গর্জন করে এভাবে না করে সে ভেড়ার মতো ডাকে। কিসের প্রভাবে এটা হলো? সঙ্গের প্রভাবে। সঙ্গ এতটা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। এই জন্য একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গ বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একজন সাধু যদি এই গ্রামে আসেন, তিনি খুঁজবেন সাধু কে কে আছেন। আর একটা সুখ টান দেওয়ার লোক যদি কেউ আসে, সুখ টান বুঝেন তো, যদি কেউ আসেন সে খুঁজবে তার দলে কে আছে। তো সাধু মনোভাব যারা, তারাই ভাগবতে আসবে, আর বাকিরা কলি রাজ্যের রাজার অধীন হয়ে বসে থাকবে ঘরে। একদিন সত্যি সত্যি একটা সিংহ আক্রমণ করতে ছুটে এলো। ভেড়াগুলো দৌড়াচ্ছে, সঙ্গে প্রাণের ভয়ে রাখাল বালকটাও দৌড়াচ্ছে, আর সিংহের বাচ্চাটা ভেড়ার পালের সঙ্গে বড় হয়েছে, তো সেও প্রাণের ভয়ে দৌড়াচ্ছে। সিংহটা অবাক হয়ে ভাবছে, ব্যাপারটা কি? আমাকে দেখে আমার স্বজাতির একজন প্রাণের ভয়ে দৌড়াচ্ছে, ঘটনাটা কি? নিকটে গিয়ে তাকে বলেন, এই তুমি আমায় দেখে দৌড়াচ্ছ কেন? তুমি যে, আমিও তোতে, আমরা তো উভয়ই এক স্বরূপ, বনের রাজার বংশধর আমরা, তুমি আমায় দেখে দৌড়াচ্ছ কেন? আর তুমি ঘাস খাচ্ছ কেন? এটা তো তোমার খাবার না। আর তুমি ওই ভেড়ার মতো ডাকছো কেন? কারণ কি? তুমি গর্জন করো,
তোমার যে আহার তুমি সেটি গ্রহণ করো, তুমি ঘাস খাচ্ছ কেন? কোনো ক্রমেই বুঝাতে পারছেন না, সিংহটা বুঝাতে পারছে না বাচ্চাটিকে। আর সিংহের বাচ্চাটা বিশ্বাস করছে না সে যে সিংহের বাচ্চা, সে ভাবছে আমি ভেড়ারই বাচ্চা। সঙ্গ মানুষকে কোথায় নিয়ে যায়? তোমার সন্তান যাদের সঙ্গে চলে তার বন্ধু বান্ধব দেখেই বোঝা যাবে তোমার সন্তানের ভবিষ্যৎটা কেমন হবে। এজন্য পিতামাতার উচিত সন্তান কার সঙ্গে চলে নজর দেয়া। গান্ধারী এক সময় বুঝতে পেরেছিল, কাঁদতে কাঁদতে শকুনিকে বলেছিল তুমি তোমার রাজ্যে ফিরে যাও। আজকে দুর্যোধনের আমার পুত্রগণের এহেন দুরমতি মনোভাব আসার পশ্চাতে তুমি নিজে দায়ী, তুমি দায়ী। মামা ভাগ্নের ভবিষ্যৎ নির্মাণ করে, সুচরিত্র নির্মাণ করে, ধর্ম শিক্ষা প্রদান করে, আর তুমি আমার সন্তানদেরকে উচ্চ লালসা শিখিয়েছ, চরিত্র ভ্রষ্ট করেছ, ও সদাচার শিক্ষা দিয়েছ। তোমার সঙ্গই আমার সন্তানের বিনাশের কারণ। আচ্ছা, কর্ণের হৃদয়ে কি ভক্তি ছিল না? ধর্ম ছিল না? ছিল। নষ্ট কেন হলো? দুর্যোধনের সঙ্গের কারণে। সমর্পণটা দুর্যোধনের প্রতি ছিল, যার কারণে ধর্মটা প্রকাশিত হয় নাই, প্রস্ফুটিত হয় নাই। সিংহের বাচ্চাটাও ভেড়ার পালের সঙ্গ করে নিজের সধর্ম হারিয়ে ফেলেছে, স্বরূপ ভুলে গেছে, আহার কি ভুলে গেছে। বহুবার বোঝানোর পরও চিত্তে এই ধারণা আসছে না। বলছে আমার সঙ্গে চলো। স্বচ্ছ জলের নিকটে নিয়ে গিয়ে বলছে একটু তাকিয়ে দেখো তো তুমি, তোমার চেহারা আমার চেহারা একরকম কিনা। জলের দিকে তাকিয়ে নিজের প্রতিচ্ছবি দর্শন করে বলছে ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো, অনুরূপ চেহারা। বলছে তোমার আহার তো ঘাস নয়, সিংহ যা খায় তা একটু মুখে পুড়ে দিয়ে বলছে দেখো একটু স্বাদ নেওয়ার চেষ্টা করে। বলছে না, এগুলো ভালো লাগে না, ঘাস খুব খুব স্বাদ, ঘাসই স্বাদ। বহুবার বোঝানোর কারণে